হঠাৎ করে একজনের মাধ্যমে সেই গোলামকে ডাকিয়ে আনিয়া বাসার মধ্যে ঢুকাইলো। কার মধ্যে? বাসার মধ্যে ঢুকাইলো। বাসার মধ্যে যখন গেল তখন যুবতী বলতেছে, এদিকে আসো। গোলাম মনে করছে বাসার মধ্যে কোনো কাজ থাকতে পারে, কঠিন কাজ, কোনো জরুরি কাজ থাকতে পারে। এটা মনে করিয়া বাসার মধ্যে যখন গেল, যুবতী বলতেছে এদিকে আসো। সে সামনের দিকে যায়। যখন বাসার ভিতরে যেই যুবতী যেই ঘরের মধ্যে, যেই রুমের মধ্যে থাকতো, সেই রুমের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সেই রুমের দরজাগুলো লাগায় দিছে। লাগায় দেওয়ার পর ছেলে চমকে গেল। যুবক বলতেছে, যুবতী তুমি এটা কি করলা? আমি একটা গোলাম, তোমার বাবা আমাকে কত ভালোবাসতো, আমাকে লালন পালন করছে, ছেলের মতন আমাকে লালন পালন করে আমাকে বড় করলো। আমি তোমাকে ভালোবাসি বোন হিসাবে, তোমার মাকে মা হিসেবে ভালোবাসি, তোমার বাবাকে বাবা হিসেবে ভালোবাসি, কিন্তু তুমি আজকে আমাকে ধোঁকা দিয়া, ফাঁকি দিয়ে কিভাবে রুমের মধ্যে ঢুকায় দিলাম তো বোঝা আসে না। যুবতী বলতেছে, দরজা লাগায় দেওয়ার পরে কি করতে হয় তুমি কি জানো না? নাউজুবিল্লাহ। জানালা দরজা সব কিছু লাগাই দিছে। লাগাই দেওয়ার পর যুবক বলতেছে, এই কি কাজ করো? খুলে দাও, আমি চলে যাব। যুবতী বলতেছে, না, যাওয়া যাবে না, তোমার জন্য অনেকদিন অপেক্ষা ছিলাম, আমার ভালো লাগে নাই, অশান্তিতে ছিলাম আমি, আজকে তোমাকে পেয়েছি, আর ছাড়বো না। নাউজুবিল্লাহ, আর ছাড়বো না। এই সুযোগ কি ছাড়া যায়? তো পাই না, আজকে পেয়েছি, এই সুযোগ আর ছাড়বো না। কয় না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি চলে যাবো। যুবতী বলতেছে, না। কয় হো, তুমি মনে হয় ইউসুফ নবীর মতন, জুলাইখার মতন কাজ শুরু করবে আমাকে। জুলাইখা যেরকম ইউসুফ আলাইহিস সালামে নিয়ে গেছিল, তার হুজরার ভিতরে, কামরার ভিতরে নিয়ে সমস্ত দরজা জানে, কিন্তু আমি কেমনে ডাকবো? আমি আল্লাহর মুখ, আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার চায় আছে। ও জুলাইখা, তুমি যা নিয়ত করেছো তা আমার দ্বারা সম্ভব হবে না। জুলাইখাও সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামও কিন্তু সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর করে বানানোর কারণে জুলাইখা কিন্তু তার জন্য আসক্ত হয়েছিল। কারণ হলো সুন্দর, ছোট থেকে লালন পালন করেছে। সুযোগ মতো সেই দিন রুমের ভিতরে যখন ঢোকানোর পর যখন তার মনের খায়েশ মেটানোর জন্য চিন্তা ভাবনা করলো, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যখন ইশারা করে দিল, ইউসুফ তুমি আমার নাম উচ্চারণ করিয়া তোমার জান বাঁচানোর চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন তার জান আর মাল হেফাজত করার জন্য, যৌবনকে হেফাজত করার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া, মাআযাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে সুযোগ করে দেন, ও আমার মাওলা, আপনি আমাকে সুযোগ করে দেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই কথা বলার পর যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, সামনে যতগুলো তালা ছিল সমস্ত তালাগুলো আল্লাহর রহমতে খুলে গেল। কোন সুবহানাল্লাহ। কে খুলে দিয়েছে? আল্লাহ খুলে দিয়েছে। এখন এই যুবক তো নবী না, এই যুবক কি নবী? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইউসুফকে কয়া দিছে, দেখে দৌড় দিছে। কিন্তু এটা তো যুবক, এটা একটা মানুষ, তার কাছে ওহী আসবে কিভাবে? অসম্ভব। সে বলতেছে, ইউসুফ নবীর মতন, জুলাইখার মতন তুমি আমাকে আটকায় দিলে সবকিছু, আমি এখন কি করি? আমার দ্বারা কাজ সম্ভব না। কয় না, শোনো, তুমি আর না নিষেধ করো না, আমি তোমার জন্য অনেকদিন অপেক্ষা ছিলাম, আজকে আমি তোমাকে পেয়েছি, ছাড়বো না। কয় না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তাই এই কথা বলিয়া যখন সে ছোটাছুটি করলো, কোনো দিক ফাঁকা পেল না,
সে যখন বাগানের মধ্যে কাজ করতেছিল, হাত পায়ে মাটি ছিল, তার চেহারাতে মাটি লেগেছিল, কোনো বুদ্ধি যখন পাইল না, তখন যুবতীকে বলল, তুমি এক লোটা পানি আমাকে এনে দাও, এক বদনা পানি আমাকে আনিয়ে দাও, সেই পানি দিয়ে আমি হাত মুখ ধুবো, ধোয়ার পর তোমার মনের চাহিদা মেটানোর জন্য চেষ্টা করব। যুবতী শুধু পায়া খুশির চোটে এক বদনা পানি যখন আনিয়ে দিল, এই এক বদনা পানি নিয়ে যুবক ছাদের উপরে উঠে গেল। কোথায়? ছাদের উপর উঠলো। ছাদের উপর ওঠার পর হাত মুখ ধুইয়া এখন কিভাবে সেখান থেকে বাঁচা যায়, ছোটা যায়, কোনো রাস্তা নাই, কোনো লাইন নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন চিন্তা করতেছে, আমি একটা অপরিচিত পুরুষ, গায়রে মহরম পুরুষ, গায়রে মহরম মহিলার সঙ্গে যদি আজকে আমি জেনার কাজটা করি, তাহলে আমার কবরে আযাব হবে, কবরে আগুন জ্বলবে। আবার আল্লাহ যদি না মাফ করে, তাহলে জাহান্নামের শাস্তি আমার ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, সাপ বিচ্ছু আছে, কত কষ্ট, এই কষ্ট আমার দ্বারা সহ্য হবে না। তার চাইতে আমি যদি এই চারতলা ছাদের উপর থেকে লাভ মারি, তাহলে কি হবে? আমার ঠ্যাং ঠুং ভেঙে যেতে পারে, আমার মাথা ফেটে যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, আমার মৌত হতে পারে। এতটুক হলো আমার শেষ, একবারে শেষ দম হলো আমার একটা মৌত হতে পারে। মৌতের পরে তো আর কোনো কিছু হবে না। তবু আমার এই গুনাহ থেকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য যুবক এক বন্দা পানি দিয়া হাত মুখ যখন ধুল, ধোয়ার পর আল্লাহ তাআলার নাম দিলের ভিতরে নিয়া আল্লাহ আল্লাহু আকবার বলে ডাক দিয়া যখন চারতলা বিল্ডিং থেকে যখন লাভ মারলো, লাভ মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তারা বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহ যে রবের উপর যারা কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টিকর্তা, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর রিজিক দেনেওয়ালা, এই চিন্তা নিয়া আল্লাহর মহব্বত দিলের ভিতরে নিয়া যেই ব্যক্তি কোনো কাজ করবে, যেই ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে পড়বে, মুসিবতের সময় আল্লাহর নাম যদি ডাক দেয়, আল্লাহ পাক বলেন, যারা আমার উপরে সর্ব অবস্থায় বিশ্বাস করেছিল, আল্লাহ পাক বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমার বান্দা বান্দি যেই কোনো মুসিবতের সময় আমাকে যদি ডাক দেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাকে রহম করে নিজে এবং ফেরেশতার মাধ্যমে তার বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি শান্তি বর্ষিত করি আর ফেরেশতা নাজিল করি তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। তাহলে কি আর চিন্তা আছে আমাদের? বলেন, চিন্তা আছে আমাদের? ভয় আছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি নিজে রহম করব আর আমি ফেরেশতা নাজিল করব, ফেরেশতা নাজিল করে তাকে আমি সাহায্য করব। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতা, আমার বান্দা আমার ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে আর একমাত্র আমাকে ডাক দিয়েছে। এই গুনাহ থেকে বাঁচানো হলাম একমাত্র আমি ছাড়া আর কেউ ছিল না, কেউ নাই। এই জন্য সে কিন্তু কাউকে ডাক দেন নাই। সমস্ত বিপদ থেকে বাঁচানো হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে যখন চারতলা বিল্ডিং থেকে যখন লাভ মারছে, লাভ মারার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা রে, যেই ব্যক্তি আমার ভয় দিলের ভিতরে নিয়ে চেষ্টা করেছে গুনাহ থেকে বাঁচার জন্য, সেই বান্দাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। চারতলা বিল্ডিং থেকে যদি এইভাবে পড়ে যায়, তারা পা ভেঙে যাবে। দুইটা পা যদি ভেঙে যায়, তার কোমর যদি ভেঙে যায়,
হয় তাহলে আমার বান্দার কষ্ট হবে, আমার বন্ধুর কষ্ট হবে। তার হাত ভেঙে গেলে কোনো কাজকর্ম করতে পারবে না, তার দাঁতগুলো ভেঙে গেলে কোনো কিছু ঠিক মতো খেতে পারবে না। সে একমাত্র আমার ভয়ে যখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে। এ ফেরেশতা, তোমার পর পাখার পরগুলো যা আছে এই পরের চাইতে, ও ফেরেশতা তোমার যে পাখা আছে এই পাখার চাইতে আমার এই বান্দার দাম বেশি, অতএব তোমার পাখাগুলো চাপায় রাখা যাবে না। আমার বান্দাকে সহজ মতন শান্তি মতন তোমার 4টা বিল্ডিং থেকে নামায় নিয়ে আসতে, আমার বান্দার জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সে যখন তার পান নিচে পর বিছায় দিল, আস্তে আস্তে 4টা বিল্ডিং থেকে আল্লাহর ফেরেশতা জমিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে বাঁচালো কে? কি বিপদটা কি? ওরা কিন্তু একটা সুযোগ ছিল, আপনাকে ছেড়ে দিতেন। বলেন, এই সুযোগ তো কেউ ছাড়তে চায় না, কেউ ছাড়তো না। বুড়া মানুষ হলে তাও বলবে না, শুধু যখন পাচ্ছি কাজটা করে রাখি, ঠিক না? এই আল্লাহর বান্দা ভয় করেছিল কাক? আল্লাহকে ভয় করেছিল। আল্লাহ কোরআনের সাথে মিল করেছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, আল্লাহর উপর কায়েম থাকবে, আল্লাহর বিশ্বাস দিলের ভিতরে যার কায়েম থাকবে, আল্লাহ তাআলা তাকে রহম করবে, নিজেও রহম করবে, ফেরেশতাও পাঠিয়ে দিবে। আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, আল্লাহ পাক বলেন তার কোনো ভয় নাই। সে বিপদ থেকে বাঁচলো, তার কি কোনো ভয় ছিল? বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, 4তলা বিল্ডিং থেকে যখন লাফ দিয়েছিল তার কোনো চিন্তা ছিল না, তার কোনো ভয় ছিল না। কোন ঠিক কিনা? ভয় ছিল না। ভয় ছিল একটাই, কি? আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়। আল্লাহর ভয় ছিল তার অন্তরে। দুনিয়ার হাত পা ভাঙবে না, কি হবে সেই ভয় তার অন্তরে ছিল না। ভয় ছিল কার? আল্লাহর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমাকে বিশ্বাস করবে তাকে আমি রহম করব, নিজেও রহম করব, ফেরেশতার মাধ্যমে রহম করব। তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বলেছেন তারপরে কি হবে তোমরা কি জানো? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধু তাই না, সে যে বিল্ডিং থেকে পড়ে বেঁচে গেল, আর আমার যে কোনো বান্দা যে মুসিবতে পড়ে আমাকে ডাক দিল, আর আমার বিশ্বাস অন্তরে ছিল, আমার ভয় আমার বান্দার অন্তরে ছিল, তাকে শুধু আমি বিপদ থেকে বাঁচালাম তাই শুধু না, আমি তাকে কি করব তুমি কি জানো? আল্লাহ পাক বলেন যাকে আমি বিপদ থেকে বাঁচাইলাম, আবশিরু, আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো আপনি খুশখবরি জানায় দেন, আপনি শুভ সংবাদ জানায় দেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনি খুশখবরি জানায় দেন যারা আল্লাহর উপর বিশ্বাস করে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগান বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই যুবকটা 4তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে যখন বেঁচে গেল, কোনো ক্ষয়ক্ষতি হলো না, পা ভাঙলো না, হাত ভাঙলো না, মাথার কোনো আহত হলো না, ব্যথা পেল না, কোনো জায়গায় কোনো প্রকার কষ্ট পেল না, একটা দাঁত ভাঙলো না, সোজা মাটিতে যখন নেমে আসলো, দৌড় দিছে নিজের বাসার দিকে। এক দৌড় দেয়া সোজা বাসার দিকে যায়, তার বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে দরজাটা খুলে দাও, একটা শুভ সংবাদ আছে। কোন সুবহানাল্লাহ। একটা কি আছে? শুভ সংবাদ। দরজা খোলো বিবি, দরজাটা খুলে দাও। বিবি দেখেন দরজাটা খুলে দিছে, এদিকে গোলামটা কিন্তু কোনো কিছু দেখি না। কারণটা কি? বলে স্বামী খুশবুর সহিত খুশির সঙ্গে বলতে, বিবি আমার শোনো,
আমি একটা মুসিবতে পড়েছিলাম, বিশাল বড় মুসিবতের মধ্যে পড়েছিলাম। এরকম মুসিবতে আমি কোনোদিন পড়ে নাই, এরকম বিপদে কোনোদিন আমি পড়ে নাই। আজকে যত বড় মুসিবতে পড়েছিলাম, আবার সেই মুসিবত থেকে তত সহজভাবে আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। কোন সুবহানাল্লাহ। বিবি কয় ঘটনা, কি ঘটনা খুলে বলো। সমস্ত ঘটনা যখন খুলে বললো, স্ত্রী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলো। কোন সুবহানাল্লাহ। আর যদি বলতো যে আজকে একটা কাজ করে আসছি, তাহলে বিবি খুশি না বেজার? জোরে বলেন। বিবি কি হতো? স্ত্রী খুশি হতো না বেজার? জোরে বলেন। বেজার হতো। ঘরের ভিতরে মনে হয় জায়গা দিত না, বলে তোমার আর এই ঘরের মধ্যে জায়গা হবে না, তুমি যেখানে মানে সেখানে চলে যাও, যার সাথে তোমার ভালোবাসা সেখানে চলে যাও, আমার বাসাতে আর ঢোকা লাগবে না। কোন ঠিক না ঠিক? এখন যখন এই কথা বলছে যে আমি গুনাহ থেকে বেঁচে আসছি, এখন আমি সেই অবৈধ কাজে আমি শরীক হই নাই, একমাত্র আল্লাহর ভয়ে বিপদ থেকে বেঁচে আসলাম, মজুরি নিয়ে আসতে পারি নাই। এইবার স্ত্রী খুশি না বাজার? বলেন। খুশির ছুটে বলতেছে, স্বামী তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, আজকের থেকে আমার বিশেষ হইলো। আগে গেলাম মনে মনে ভাবছিলাম কি মান কেমন বান, কারণ ঠিক না ঠিক? কিন্তু আজকের থেকে বিশেষ হলো স্বামী আমার, তোমার মতন ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই, কেউ হতেও পারে না, কারণ গুনার কাজে শরীক হয় নাই। বিবি বলতেছে, স্বামী এদিকে আসো, কাছে ডেকে নিছে নিয়ে, এক তো খাবার তো নাই, আছে কি? কাছে ডেকে নিয়া বলতেছেন, দেখো আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় গুনাহ থেকে নাজাত দিয়েছে। গুনাহ তুমি করো নাই, গুনাহ করলে তোমাকে আল্লাহ কবরে আযাব দিত, গুনাহ করলে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিত হাসর ময়দানে। আল্লাহ পাক তোমাকে কবর আযাব থেকে বাঁচাইছে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে তুমি কি জানো? বিবির মুখ থেকে বের হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকের রাত সারা রাত, আজকের রাত সারা রাত আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কয় ওযু করে আসো, ওযু করে আসছে, ওযু করে আসে দুইজনই ওযু করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে দুই হাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহ আপনি, স্ত্রী বলতেছে, আপনি আমার স্বামীকে এত বড় বিপদ থেকে বাঁচাইছেন, এত বড় গুনাহ থেকে হেফাজত করছেন, আল্লাহ আপনার তবে হাজার হাজার শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করা শেষ হবে না। স্বামীও বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইলা, গুনার কাছ থেকে বাঁচাইলা, চারতলা বিল্ডিং থেকে সহজ মতো তুমি আমাকে নামাইলা, অতএব তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। কোন সুবহানাল্লাহ। দুইজন স্বামী স্ত্রী খুশি, দুইজনের মুখে হাসি, দুইজন স্বামী স্ত্রী খুশি হলে আমার আল্লাহ ও তাদের প্রতি খুশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি কি? আল্লাহ তাআলাও খুশি। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকা হলো শান্তি। ঘরে শান্তি থাকলে দুনিয়ার সব জায়গায় শান্তি। দুনিয়ার সব জায়গায় যদি শান্তি হয় আর ঘরে যদি অশান্তি হয়, তার চেয়ে বড় মুসিবতের লোক আর কেউ হতে পারে না। কোন ঠিক কিনা? প্রায় সংসারে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল। স্বামী যদি স্ত্রী দেখতে পায়, স্ত্রী কিন্তু স্বামীকে দেখতে পায় না। স্বামী যদি স্ত্রী দেখতে পায়, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। আবার অনেক সময় স্বামী হয় স্ত্রী দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। সব অবস্থায় গন্ডগোল। গান ঠিক কিনা? এই দুইজন স্বামী স্ত্রী খুব মহব্বত, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা খুশি হয় দুইজনকে আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহ কথা মাফ করে দিয়েছে। আবার তওবা করেছে, কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা আমার, স্বামী যে কি জিনিস, আজ মা বোনেরা স্বামীর মর্যাদা বোঝে না, স্বামীর দাম আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী নিজে দিয়েছেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার জন্য আমার আল্লাহ হুকুম দিতেন, তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীর পায়ে সিজদা দিতে। এই কথার দ্বারা বুঝাইছেন স্ত্রীর জন্য দুনিয়ার মধ্যে তার যত
মানুষ আছে সবচেয়ে মূল্যবান মহামূল্যবান জিনিস হলো তার স্বামী। সুবহানাল্লাহ। স্বামী হলো তার মহামূল্যবান জিনিস। যদি কোনো ব্যক্তি তার স্বামীর মনকে খুশি করিয়া কবর যেতে পারে, স্বামীর মনকে খুশি করা, স্বামীর খেদমত করিয়া স্বামীকে খুশি করে কবর যেতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আর মালিক ওই মহিলার জন্য, এই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা আদায় করে, সে গুনার কাছ থেকে হেফাজত করার জন্য চেষ্টা করে, আর তার স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে, তার স্বামী তার সব সময় তার উপর খুশি থাকে। মৃত্যুর সময় বলে দিয়ে, আল্লাহ আমার স্ত্রী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমি তার দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, আমি কোনো সময় তার উপর বেজার হয় নাই। আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও তার উপর খুশি হবেন। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য কবরে আযাব মাফ করে দিবে, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দিবে, সেই মহিলা যেই দরজাটা পছন্দ হয় যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। স্বামীর মন খুশি রাখলে আল্লাহ পাক খুশি, তার জন্য কি করবে? জান্নাতের বাগান আল্লাহ পাক খুলে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা নারাবিন দাখালাতিল জান্নাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা রওয়ায়াত করেছেন। ওয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت زوجها عنها راض دخلت الجنة। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা সর্ব অবস্থায় তার স্বামীকে খুশি রাখে, সর্ব অবস্থায় তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, খেদমত করার চেষ্টা করে, কাজের থেকে হয়রান হয়ে আসার পর বাতাস দিয়ে গা ঠান্ডা করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন মাতাত যাওজুহা, আর এই মহিলা যখন মৃত্যুবরণ করবে, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মওত হওয়ার পর সে যখন কবরে যাবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। মাতাত যাওজুহা নারাদিন দাখালাতিল জান্নাহ। স্বামী যেরকম তার উপর রাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা অনেক বেশি, গান ঠিক না? স্বামীর মর্যাদা অনেক বেশি। আপনারা যারা বাবা আছেন, মুরব্বি আকরাম আছেন, তারা তো বাড়িয়ালির স্বামী, কারণ ঠিক না? আপনারা তো অনেক খুশি হয়ে গেলেন, আর কিন্তু মেয়েরা খালি বেজার হচ্ছে, ঠিক না? তারপরে খালি অগিরি কয়, আঙ্গিরি কিছুই কয় না, ঠিক না? বা ঠিক, তারা কিন্তু মন খারাপ করে যাবে, আপনারা কিন্তু খুশি হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের খুশি রাখেন, তাদেরকেও খুশি করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, তাদেরকেও ইনশাআল্লাহ খুশি করার চেষ্টা করব। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, জোরে বলেন আমিন। অনেকে বলেই নাই, মনে শরম পাচ্ছে। শরম পাচ্ছেন কি? আমিন বলতে গেলে লজ্জা লাগে? আমিন বললে কি হয়? দোয়া কবুল হয়। একবার চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। আচ্ছা, আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, জোরে দিল থেকে একবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন? একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে গেছেন। আচ্ছা, যে আল্লাহ পাক আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার সুযোগ দিলেন, শুকর আদায় করতে হবে না? আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাজমাকে কবুল করুন। আবার বলেন আমিন। ও মুসলমান বাবার আমার, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, যেই মহিলা, যেই মা বোনেরা আমার তার স্বামীকে রাজি খুশি করলো, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এটা কি খারাপ জিনিস না ভালো জিনিস? বলেন, এটা কি বেজার হওয়ার কিছু আছে না? তাদের কি ভালো জন্যই বললাম? বলেন, তাহলে বেজার হওয়ার জন্য কিছু বলছে না খুশি হওয়ার জন্য বললাম? আল্লাহ জান্নাত দেবে। জান্নাত ভালো না খারাপ? জান্নাতে সবাই যেতে চান নাকি? আচ্ছা দিয়ে বলেন তো, কে কে যেতে চায় জান্নাতে? দেখি, সবারই আশা আছে, কি গান? বেহেশতে যাওয়ার জন্য না জাহান্নামে? জাহান্নামে যেতে চায় কে রে? কারণ 2 হাত তোলেন। কেউ যাবে না, সবাই বেহেশতে যেতে চায় নাকি গান? তাহলে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
আর মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে হবে না এখন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে তো জাহান্নামে যাওয়া লাগবে ঠিক আছে মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে আল ঠেলাঠেলি করা যাবে না আপনারা শক্তি আছে 10-12টা ভাই আছে আর আছে 3 ভাই এখন ওরা আল ঠেলতে ঠেলতে ওটা ছোটো করে দিলেন আপনারা বেশি করলেন আবার মসজিদে নামাজ পড়লেন তাই মনে করছেন জান্নাত দেবে ওর পাওয়া না হাসরের মধ্যে দিয়ে থুয়ে আল্লাহ যদি তাহলে মাফ করে তাহলে বেহেশতে দিবে তার আগে দেবে না কোন ঠিক না বেটে হক নষ্ট করা যাবে না কোনো বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক নষ্ট করা যাবে না আল্লাহর হক পূরণ করতে হবে বান্দার হক পূরণ করে যেতে হবে তাহলে আল্লাহ পাক মাফ করে দেবে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক মা বোনদের জান্নাত দান করবে যদি তারা স্বামীকে খুশি করতে পারে ও মা বোনরা আমার ভালো করে শুনবেন বেজার হবেন না আল্লাহর রাসূল বলেছেন রাসূলের জামানায় একজন মহিলা আসা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ পুরুষেরা তো জিহাদের ময়দানে যায় আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন পুরুষরা তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে তারা শহীদ হয় শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তারা রক্তাক্ত অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে শরীক হতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবে একমাত্র দিনের জন্য তারা মেহনত করেছিল দিনের জন্য জীবন দিয়েছিল মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাচ্চার মহব্বত বাদ দিয়া একমাত্র আল্লাহ মহব্বত দিনের ভিতরে নিয়ে দিনের রাস্তায় ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো সর্বসময় দিনের লাইনে সবসময় থাকে তারা সবের কাজ বেশি করে দান খরচ বেশি করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তা করতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও মহিলা তুমি এত জ্ঞানীবান মহিলা তুমি একটা বুদ্ধিমান মহিলা তুমি একটা বুদ্ধিমান মেয়ে তোমার মাথায় আমার আল্লাহ এত পরিমাণ বুদ্ধি দিয়েছেন তুমি যা কিছু প্রশ্ন করেছো এতদিন পর্যন্ত কোনো একটা মহিলা এগুলো প্রশ্ন কেউ করতে পারে নাই তোমার এত বুদ্ধি এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন তুমি আমাকে প্রশ্ন করলা আজকে সে প্রশ্নের জবাব শুনিয়ে যাও মা বোনেরা আমার কিয়ামত পর্যন্ত সমস্ত মা বোনদের জন্য আমার আল্লাহ রাসূল খুশি করার জন্য হাদিসের মধ্যে এলান দিয়ে দিয়েছেন ও নারীর জাতেরা ও মুসলমান মা বোনেরা আমার দুনিয়ার মধ্যে যাওয়ার পর যেই সমস্ত মা বোনেরা আমার বিবাহ শাদী হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক আদায় করার পর যদি তারা স্বামীর খেদমত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়া তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেয় স্বামী স্ত্রীর দুইজন মিল মহব্বতের মাধ্যমে যে মা আর বোনের পেটে গর্ভবতী যেই বাচ্চা হলো আল্লাহ রাসূল বলেছেন আল মারআতু ফি হামলিহা ইলা ওয়াদিয়া ওয়া ইলা ফিসালিহা কাল মারাবাতাতি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে স্বামীর মাধ্যমে কোন স্ত্রী লোক গর্ভবতী হলো পেটের মধ্যে বাচ্চা নিল এই বাচ্চা যেদিন মার পেটের ভিতরে গর্ভবতী হলো শুরু হলো যেই দিন থেকে নিয়ে সেই দিন পর থেকে নিয়ে মার পেট থেকে বাচ্চা 10 মাস 9 মাস বা 10 মাস পর বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত 10টা মাস বা 9টা মাস যে মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে জীবন যাপন করলো রাত্রে দিন রাতগুলো কাটাইলো দিনগুলো কাটাইলো এই রাত্রিগুলোর দাম কত সারা রাত ইবাদত করার সমতুল্য সব আমার আল্লাহ গর্ভবতী মার আমলনামায় দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা আমার আর দিনগুলো সারাদিন 10টা মাস রোজা রাখলে যেই পরিমাণ সব হবে আল্লাহ রাসূল বলেছেন সারাদিন রোজা রাখার সমতুল্য সব আমার আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ এখন
মা বোনদের এত বড় ফজিলত আল্লাহ পাক রাখছেন। কিন্তু বাবার আমার ভালো করে শুনবেন, মার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা দিচ্ছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? মা বাবার দুজনের মাধ্যমে নাকি একা একা হয়? হ্যাঁ, একা একা হয় না? একা একা একজনকে আল্লাহ পাক দিয়েছিল, মরিয়মের পেটের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের, আর কাউকে দেয় নাই। ওটা আল্লাহ পাক কুদরত খাটাইছেন যে আমি বাপ ছাড়াও বানাইতে পারি। এটা সমস্ত মানুষকে বিশ্বাস করার জন্য, দেখানোর জন্য আল্লাহ পাক একটা সন্তান বাপ ছাড়া বানাইছেন। নাম তার কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বানায় কুদরত খাটায় দেখা দিয়ে গেছেন যে বাপ ছাড়াও বানাতে পারি, এটা দেখাই দিয়েছেন আল্লাহ। তাতে আপনারা খুশি নেই বাজার জোরে বলেন। বাপ ছাড়াও দিতে পায়, বাপ দিয়াও দিতে পায়। পৃথিবীর ভিতরে সন্তান হয় একটা হলো বৈধ, আর একটা হলো অবৈধ। বৈধ হলে সবাই খুশি, অবৈধ হলে সবাই বেজার। কন ঠিক কিনা? ঠিক না ঠিক? একটা হলো বৈধ, আর একটা অবৈধ। অবৈধ সন্তান হলে সবাই আদর করে নাকি কন? না, বাচ্চাকেও শেষ করে, বাচ্চারা মায়েকেও বাড়িতে তারা দেয় নাকি কন? নাকি তাকে আর আদর করে ঘরের মধ্যে রেখে দেয়? তাই না? মান সম্মান থাকে না যায়? জোরে বলেন। আর যদি অবৈধভাবে হয় তাহলে খুশি। দেখেন বাড়িতে মার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাওয়ার সময় কত সুন্দর করে আদর যত্ন করে নিয়ে যায়। তার বাবা আসে, চাচা আসে, ভাই বোন, মা আসে, নানি দাদি সবাই এসে আদর করে দোয়া নিয়ে যায়। কারণ ঠিক না বেটে? আবার বাচ্চা যখন হয় কত সুন্দর আদর করে ওই বাচ্চার দাদা, নানা, আর হলো না দাদি, তার চাচা, তার ভাই, আপনজন, তারাও আসা কিন্তু সুন্দর আদর যত্ন করে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যায়। কোন ঠিক না বা ঠিক? এটা হলো বৈধ। দেখেন আল্লাহ তাআলা স্বামীর মাধ্যমে যেই বাচ্চা মার পেটের ভিতরে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন বাচ্চা পেটের ভিতরে যে আল্লাহ পাক দিয়েছেন, তার রিজিকের ব্যবস্থা কার হাতে? জোরে বলেন। রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুল আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, খবরদার তোমার স্বামীর মাধ্যমে তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, কোন ক্রমে তোমার এই বাচ্চাকে ধ্বংস করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমার সন্তানকে হত্যা করো না, নারী হোক বা পুরুষ হোক, নারী হোক বা পুরুষ হোক, মেয়ে হোক বা ছেলে হোক, পেটের ভিতরে যা আছে থাক। সৃষ্টি করছে কে? রিজিকের ব্যবস্থা যদি দুনিয়াতে আমার আল্লাহ দিয়ে থাকে তা দুনিয়াতে আসবে। দুনিয়া রিজিক যদি সেই বাচ্চার কসমতে না থাকে তাহলে আমার আল্লাহ মায়ের পেট থেকে নিতে পারেন, দুনিয়ার ভিতরে আনার পরে নিতে পারেন। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আপনাকে বেজার হচ্ছেন? রাগ করতেছেন নাকি? ও বেজার না, রাগ না, খুশি তো সবাই? আচ্ছা, এখন শুনেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমার বাচ্চাকে নষ্ট করবে না। 3 মাস থাক, 4 মাস থাক, 3 মাস পরে যদি খবর পায়, পরীক্ষা করা বলে হে মেয়ে হয়েছে, তাহলে কি করে জানেন? ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধপাতি খায়া তুই এসে অন্য জায়গায়। ঠিক না ঠিক? তাহলে বাচ্চাকে মানুষ করলো না হত্যা করলো? আল্লাহর মাখলুককে হত্যা করলো। আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন? দেয় নাই। তো রিজিকের চিন্তা তো আমার না, রিজিকের চিন্তা কার কাছে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যা করবেন তাই। পেটের ভিতরে বাচ্চা নিয়ে থাকলো আল্লাহর বান্দা, পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে, তার জাযা আল্লাহই দান করবে। কোন সুবহানাল্লাহ। কে দান করবেন? জাযা কে দিবেন? আল্লাহ। জাযা দিবেন কি? এই 10 মাস লাগাতার তাহাজ্জুদ নামাজ পড়ার সমতুল্য সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। 10 মাস লাগাতার রোজা থাকার সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাকের হাবিব বলেছেন, বাচ্চা
প্রসবকালে বাচ্চা জন্মের সময় মার পেট থেকে যখন বাচ্চা হওয়ার জন্য প্রসব হওয়ার জন্য মার পেটে যে ব্যথা শুরু হলো, এই ব্যথার খবরটা আমার আল্লাহ জানেন না? জানে না? জানে না? আল্লাহ পাক বলেন ফেরেশতারে, আমার একটা বান্দা পেটের ভিতরে নিয়ে আমার একটা বান্দি অনেক কষ্ট করতেছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে দুনিয়ার কেউ তো জানে না, একমাত্র আমি ছাড়া। আল্লাহ পাক বলেন আমি ঠিকই কিন্তু জানি কি পরিমাণ কষ্ট হচ্ছে। এই কষ্টটা দেওয়ার কারণ আছে, মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে মা যেন ভুলতে না পারে। সুবহানাল্লাহ। এই কষ্ট দেওয়ার কারণ আছে। আর একটা কারণ হলো যেই 10টা মাস সন্তানকে পেটের মধ্যে নিয়ে থাকার কারণে যেই কষ্ট হলো, এই কষ্টের সমতুল্য সব কত তোমরা কি জানো? সারা পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক আছে, জিব্রাইল ফেরেশতা নিয়ে, জিব্রাইল ফেরেশতার থেকে নিয়ে আল্লাহ পাকের যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক যে আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ফেরেশতার কতগুলো দল আছে, অগণিত দল। কেউ আছে দাঁড়ানো অবস্থায়, কেউ আছে রুকুর অবস্থায়, কেউ আছে সিজদার অবস্থায়, কেউ আছে অত্যাদুসরতে বসা। অগণিত আল্লাহর ফেরেশতা, অগণিত মাখলুক, সমস্ত মাখলুকের জিকির আজকারের সব, ইবাদতের সব এক পাল্লায় দিলে যেই পরিমাণ সব হবে, ভালো করে শুনবেন, সমস্ত মাখলুকের ইবাদতের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, এক পাল্লায় দেওয়া হয়, আর মায়ের একদিনকার বাচ্চা প্রসবের সন্তানের যে কষ্টটা, এই কষ্টের ব্যথার সব যে এক পাল্লায় দেওয়া হয়, এটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার বাচ্চা হওয়ার পর যে রক্ত প্রবাহিত হলো, মার পেট থেকে যে বাচ্চার সঙ্গে যে রক্তটা নেমে আসলো, এই রক্তের দাম আমার আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে শহীদের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা উঠে আসবেন না আপনার কি না অনেক। আচ্ছা, তাহলে মেয়েদের লাভ না ক্ষতি জোরে বলেন। বাচ্চাটা কার? আল্লাহ পাক নিজে বলছে বাচ্চাটা আমি বানাছি, কিন্তু পুরুষের। কার? আর স্বামীর বাচ্চা। কার? স্বামীর বাচ্চা স্ত্রী পেটের ভেতরে নিয়ে তার থেকেও কিছু নিয়ে আমি বাচ্চা তৈরি করে দিছি। বাচ্চাটা যখন হলো, যে রক্তটা বের হলো, আচ্ছা, সম্মানিত এলাকাবাসী, উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, 40তম তাফসীরুল কুরআন মাহফিলের হাসরের ময়দানে সেই মা আর বাপকে বলবে তোমরা আমাকে কেন হত্যা করেছিলে? তার জবাব দাও। এই জবাব যদি না দিতে পারে, এক পা উঠানের শক্তি আর ক্ষমতা পাবে না সেই মা বাবা সেখান থেকে। নাউজুবিল্লাহ। কারণ আমি তো অন্যায় করে নাই। কি ক্ষতি করেছিলাম আমি? তোমার কি অন্যায় করেছিলাম? তুমি আমাকে বরবাদ করে দিয়েছিলা। তোমার জবাব দিতে হবে আজকে। জবাব তো দিতে পারবেই না। মহাপাপ কাজ করেছে, এই কারণে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই পাপ কাজ করার কারণে জাহান্নামে যেতে হবে। এই দোষটা কার? নিজের দোষ করলো, এই কারণে এই পাপের শাস্তি তার ভোগ করতে হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। সবাই না যারা করছে, নাই কন সবাই তো ওই লাগার নাই, ঠিক আছে? যারা করছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। সকলে বলি আমিন। আর যারা ভবিষ্যতে কোনোদিন এরকম না করা হয়, ও মুসলমান বাবারা আমার, আমি যদি আমার নিজের বাচ্চাকে ধ্বংস করে দিই, আমার শাস্তি হবে। সেই শাস্তির কষ্ট আমার নিজের বহন করতে হবে। আর যদি 3 মাস, 2 মাস, 1 মাস, 10 মাস হওয়ার আগ পর্যন্ত সেই বাচ্চা যদি মার পেট থেকে বরবাদ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি
ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের দায়িত্ব নিয়েছেন যে 1 মাস পরে হলেও 2 মাস পরে হলেও বাচ্চার রূপ আর সৌন্দর্য আর সুরত এখন পর্যন্ত হয় নাই, শুধু মাত্র একটু গোস্ত টুকরা হয়েছে। এই অবস্থায় জমাটা রক্তর দলাটা নিয়েও যদি আল্লাহ পাক মায়ের পেট থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা কিন্তু হয় নাই, রূপ হয় নাই, সুরত হয় নাই। আল্লাহ পাক নিজেই ধ্বংস করেছেন, বরবাদ করে দিয়েছেন। আল্লাহ পাক বললে ইচ্ছা হলো আমার, একমাত্র আমার হাতে, আমি তোমাকে বাচ্চা দিতেও পারি, নাও দিতে পারে, ক্ষমতা হলো আমার। তবে যেই মার পেট থেকে আমি আমার বান্দা বান্দির পেট থেকে, আমার বান্দির পেট থেকে যেই বাচ্চাটা আমি বরবাদ করে দিলাম, তার জবাব আমি আল্লাহ নিজেই দিব। হাসরের ময়দানে এই রক্তর গোস্ত টুকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো ক্ষতি করে নাই, কেন আমার মার পেট থেকে ওয়াকালে বের করে নিয়ে আসলাম? আমার মা বাবার মুখকে দেখতে দিলা না, আমার মা বাবার সঙ্গে আমার তো দেখা হলো না, আমি আমার মা বাবা দেখতে পারলাম না, মা বাবা তোমাকে দেখতে পারে। আল্লাহ জবাব তোমার আমার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাচ্চারে তোরে আমি সৃষ্টি করেছিলাম, আমার ইচ্ছা আমি দিতেও পারে, নাও দিতে পারে। রক্ত হয়ে আল্লাহর সামনে পড়ে যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাচ্চারে আমি তোরে যুবক বানাইলাম, তোমাকে সুন্দর করে সুরত দিয়ে আমি একটা উপর সুন্দর করে একটা সুরত দিয়া একটা ছেলে বানাইলাম, এখন তোমার যা ইচ্ছে তাই করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে তোর মার পেট থেকে নিয়ে আসছি, দুনিয়ার মুখ তোরে দেখায় নাই, এখন তুমি কি বলতে চাও? তখন বলবি, আল্লাহ আমি আমার মা বাবাকে দেখতে চাই। মা বাবাকে তার সামনে নিয়ে হাজির করবে, মা বাবাকে দেখবে, তার প্রাণ ভরে যখন মা বাবাকে দেখবে, দেখার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাচ্চারে তুই তো কোনো গুনাহ করস নাই, তোর তো কোনো তুই তো কোনো অন্যায় করস নাই, তোর কোনো পাপ নাই, আজকে আমি তোর জন্য জান্নাতের হুকুম দিয়ে দিলাম। কারণ সুবহানাল্লাহ। এবার সেই বাচ্চাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিবেন, জান্নাতের মধ্যে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান তাফসীরকারক নন্দিত মুফাসসির মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম এইমাত্র আমাদের